এত অস্থিতিশীল রেখে এবং এত মানে কনফ্লিক্টিং রেখে কোনো দেশ তো আগাতে পারে না। এবং আমাদের এখানে মানে পাঠ্যপুস্তকের টেকনিক্যাল দিক কী কী কেমন কী হওয়া উচিত এটা তো যারা এখানে বিশেষজ্ঞ আছেন অনেকেই আছেন তারা বলবেন। আমি আগ্রহী হচ্ছি ইতিহাস এবং রাজনীতির বিষয়ে, যে আমরা শিক্ষার মধ্য দিয়ে কী ধরনের মানুষ বা কী ধরনের নাগরিক তৈরি করতে চাই, এবং এইটা যতক্ষণ পর্যন্ত আমরা সেটেল করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের যে নেশন বিল্ডিং প্রজেক্ট এটাও মানে আমরা সম্পন্ন করতে পারবো না। এবং আমরা দেখতেই পাচ্ছি অবভিয়াস প্রবলেমগুলো দেখতে পাচ্ছি যে এত পরস্পর বিরোধী মূল্যবোধ। আপনি দেখবেন যে ইন্ডিয়া কিংবা এমনকি পাশের দেশ ইন্ডিয়া খুব খারাপ উদাহরণ হলেও এখানেও মানে এক একজন এক একটা রাজনৈতিক দল করে, কিন্তু ইতিহাস সম্পর্কে ভারত সম্পর্কে তাদের সবারই কতগুলো কমন ধারণা আছে যেটা আমাদের এখানে নাই। এবং এই না থাকার ফলে হচ্ছে আমরা মানে যখন একটা স্থির সিদ্ধান্তে পৌঁছানো দরকার এটা আমরা পৌঁছাতে পারি না। এই কারণে আমার মনে হয় যে প্রথমত আমরা যদি একটা জনগোষ্ঠী হিসেবে টিকে থাকতে চাই এবং সার্ভাইভ করতে চাই তাহলে আমাদের ইতিহাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইতিহাসের যে মাত্রার বিকৃতি এখানে যারা যখন ক্ষমতা এসেছে এবং দলীয় ইতিহাসে পরিণত করেছে এবং এটার ইম্প্যাক্ট শিক্ষার মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে আমাদের শিশুদেরকে ক্রমাগত অত্যাচার করেছে, এটার নজির খুব বেশি হয়তো পৃথিবীতে পাওয়া যাবে না। তো সেখান থেকে আমাদের উচিত হচ্ছে ইমিডিয়েট যে রাজনীতি, আমাদের ইমিডিয়েট যে রাজনৈতিক ফায়দা, আমাদের ইমিডিয়েট যে মতাদর্শিক ফায়দা, এটা থেকে আমাদের নেশন বিল্ডিং প্রজেক্টকে এবং শিক্ষাকে আলাদা করতে হবে। এটা যতক্ষণ আমরা আলাদা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত মানে দলীয় ইতিহাসের অত্যাচারের মধ্যে আমাদের থাকতে হবে। এটাই আমরা দেখে আসছি। আপনি দেখবেন যে আমি একবার খেয়াল করলাম যে নেহরু সরকার যখন ক্ষমতায় ছিল ভারতে, তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে আপনি বিবিএ পড়েন আর আপনি ইতিহাস পড়েন আর আপনি বিজ্ঞান পড়েন, আপনি যাই পড়েন, ভারতবর্ষ সম্পর্কে আপনার কতগুলো অভিন্ন ধারণা থাকতে হবে, ইতিহাস সম্পর্কে আপনার কতগুলো অভিন্ন ধারণা থাকতে হবে, এবং আপনার মানে ভারতবর্ষের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সেটা সম্পর্কে আপনার কতগুলো ধারণা থাকতে হবে। ফলে তারা এমনকি বিবিএ প্রতিষ্ঠানের মধ্যেও এমন শিক্ষক নিযুক্ত করেছেন, ইতিহাসটাকে এমন গুরুত্ব দিয়ে পড়িয়েছেন যে ওইটার ইমিডিয়েট ফলাফল বা ইমিডিয়েট একটা সুফল ভারতবর্ষ বা ভারত পেয়েছে। আমাদের এখানে আমাদের কিন্তু সেই সুযোগটা নাই। এখন এই গণ অভ্যুত্থানের পরে কেন শিক্ষার কথাটা আসছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেক সংস্কারের অনেক কথা বলছি, কিন্তু শিক্ষার কিন্তু কোনো সংস্কার হয় নাই। মানে এদিকে আমরা যেতেই পারি না, শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয় নাই। পাঠ্যপুস্তক নিয়ে কিছু কিছু কাজ হয়েছিল, কিন্তু অহেতুক কতগুলো বিতর্কের মধ্যে আমরা ঢুকে গেছি। এখন আমাদের এই যে জনগোষ্ঠী যেটা আমরা বাংলাদেশ রাষ্ট্র বলি, এই রাষ্ট্রটাকে একটা সুসংহত রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে তুলতে হলে প্রথম কাজটা করতে হবে শিক্ষায় যদি আমরা এই কাজগুলোতে হাত দিতে না পারি, একটা নেশন বিল্ডিং প্রজেক্টটা না আনতে পারি, তাহলে আমরা যতই সংবিধান পরিবর্তন করি, যতই আমরা স্বাস্থ্যে সংস্কার করি, এটা সেটা সংস্কার করি, লাভ হবে না। কারণ আপনি হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে তো আসলে একটা জিনিস বুঝবেন না, যদি না এই দেশ সম্পর্কে, এখানকার সংস্কৃতি সম্পর্কে, এখানকার ধর্ম সম্পর্কে, এই জনগোষ্ঠী সম্পর্কে আপনার কতগুলো ধারণা যদি একেবারে প্রাথমিক পর্যায় থেকে না থাকে। এ কারণে আমি আহ্বান জানাবো যারা আমাদের এই শিক্ষা নিয়ে কাজ করছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদের এখানে আছে, কিন্তু সরকার এবং রাষ্ট্র তারা প্রথমত এই যে ইতিহাসের উপর তাদের যে দখলদারিত্ব, তারা যে ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে চায়, এটা থেকে আমাদেরকে বের হতে হবে। এবং আপনি দেখবেন যে এখনও পর্যন্ত আমাদের এখানে মূলধারার ইতিহাসে 47, 71 এগুলোকে কনফ্লিক্টিং দেখানো হয়। যতক্ষণ পর্যন্ত আমরা এইটা স্বীকার করতে না পারবো যে পাকিস্তান আন্দোলন আমরাই করেছি, আমাদের এই অঞ্চলে মানুষ করেছে, তারপরের পাকিস্তান রাষ্ট্র খারাপ ভালো যেটাই হোক, কিন্তু পাকিস্তান আন্দোলনটা যে আমরা করেছি এবং তারই ধারাবাহিকতায় যে 71 এসছে, এই কথাটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং তার রিফ্লেকশন আমাদের ইতিহাসে থাকতে হবে। আমরা এখানে আমাদের ইতিহাস সম্পর্কে, 71 সম্পর্কে যে ধারণা প্রচলিত আছে বা 52 এই আন্দোলনগুলো সম্পর্কে বলা হয় যে এটা হচ্ছে অতীতের ভ্রম সংশোধন, মানে 47 আমরা একটা ভুল করেছি এরকম। কিন্তু আপনি ওই সময়ের যারা প্রোটাগনিস্ট আছে, যারা ওই সময়ের, যেমন ধরা যাক কামরুদ্দিন আহমদ কিংবা অন্যান্য যারা আছেন, তারা কিন্তু কখনোই এই কথাটা বলেন নাই যে আমরা আসলে ভুল করেছি। এবং পাকিস্তান আন্দোলন না করলে পরবর্তীতে যে আমরা 71-এ মুক্তিযুদ্ধ করতে পারতাম না, এইটা আমাদেরকে স্বীকার করতে হবে। এখন এটা বললে পাকিস্তান নাম নিলে তো আমাদের দেশে মানে এটা একটু বিপজ্জনক আর কি, প্রতিক্রিয়াশীল খেতাব পাওয়ার একটা সম্ভাবনা আছে। তবু ঝুঁকিটা নিয়েই বললাম যে পাকিস্তান আন্দোলনটা আমরা করেছি, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা এদেশের মানুষ করেছে। পরবর্তীতে যখন দেখেছে এই রাষ্ট্র আর আমাকে ডেলিভার করছে না, তখন আমরা কিন্তু এই রাষ্ট্র ভেঙে আরেকটা নতুন দেশ করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই যে ইতিহাসটা, এই সিম্পল ইতিহাসটা যদি আমরা সত্যটা যদি আমাদের মানে কোমলমতি শিশুদের না শেখাই, তাহলে তারা একটা ভুল ইতিহাস শিক্ষা পাবে। এবং তখন এই যে আপনি কি সেকুলার নাকি আপনি হচ্ছে মৌলবাদী, এই যে ঝগড়াটা, এটা সবসময় থাকবে। এবং এই ঝগড়া থাকলে আমরা
একটা সুসংহত রাষ্ট্র করতে পারবো না। এবং এখন এই 24 হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। আমরা বলেছি যে এটা 71-এর ধারাবাহিকতা এসেছে। 71-এর ধারাবাহিকতা এসছে এই অর্থে যে 71 যে সমস্ত কমিটমেন্ট নিয়ে বাংলাদেশে বা এই জনগোষ্ঠীর কাছে হাজির হয়েছিল, এটা তো কমিটমেন্টগুলো বাস্তবায়ন হয় নাই। এখন এই কমিটমেন্টগুলোর সাপেক্ষে আমাদেরকে একটা নতুন রাষ্ট্র করতে হবে, একটা নতুন আমাদের রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে হবে। এই ইতিহাস চৈতন্যটা যদি আমাদের শিক্ষার মধ্যে না থাকে, পাঠ্যপুস্তকে না থাকে, এবং ইতিমধ্যে এই গণঅভ্যুত্থান তো নামতে নামতে এটাকে আন্দোলন বলা শুরু হয়েছে, কয়েকদিন পরে আর কি বলা হবে, অনেকে বলে পট পরিবর্তন, মানে গণঅভ্যুত্থান কথাটাই অনেকে এখন আর বলতে চায় না। ঠিক আছে, তো এটা আপনার সামনে 1 বছরের মধ্যে